কালের সবচেয়ে ভয়াবহ ঘটনা। এই পাহাড়ি অঞ্চলটি দেখুন, ভূমিকম্পের কারণে 1 ফুট দীর্ঘ ফাটল তৈরি হয়েছে পুরো পাহাড়ি এলাকায়। আর শহরের এই বাড়িগুলো তৈরি হয়েছিল ধারণাকৃত সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প নিরোধক রূপে। সেগুলো মুখোমুখি হয়েছিল ধারণার অতীত ঘটনার এবং কল্পনার অতীত পরিণতির। প্রলয়, মহাপ্রলয়ের কথা মনে করিয়ে দেয় সামান্য সময়ের এই ক্ষুদ্র প্রলয়, যখন প্রচণ্ড শব্দে বিদীর্ণ হয় মাটি, ধসে পড়ে কঠিন ছাদ এবং শক্ত প্রাচীর, যখন মাটির উপরের অংশ ধসে নিচের অংশে পরিণত হয় এবং নিচের অংশ বিস্ফোরিত হয়ে উপরে উঠে আসে। এভাবে ধ্বংসের ধারাবাহিকতায় জনপদ যখন পরিণত হয় বিরান শহরে, মাঠে ময়দানে পচে গলে যায় লাশ, আর বাতাস দূষিত হয় গলিত লাশের গন্ধে, সেই ভয়াবহ বিভীষিকার নাম ভূমিকম্প। মহাপ্রলয়ের আগে ক্ষুদ্র প্রলয়। এই ভীষণ মুহূর্তে মানুষ অনুভব করে তার ক্ষুদ্রতা, দুর্বলতা এবং অক্ষমতা, কেননা প্রকৃতির এই উন্মত্ততা তার উপর আছড়ে পড়ে আচমকা, কোনো পূর্ব সতর্কবাণী ছাড়াই। তার আগমনের স্থান ও সময়ে জেনে কখনো সতর্ক হওয়ার সুযোগ পায় না মানুষ, তবে তা আগাম সতর্কবাণী উচ্চারণ করে যায় মানুষের কানে। একদিন কোন এক ভোরের অজানা মুহূর্তে আমাদের জন্য নেমে আসে আল্লাহর মহা হুকুম, কিয়ামত। এই ভূমিকম্প মানবজাতির সামনে এ ব্যাপারে অকাট্য দলিল। এই ভুলকের স্রষ্টা নিমিষেই তাকে ধ্বংস করে দিতে পারেন, যেভাবে তিনি তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, قد مكر الذين من قبلهم فأتى الله بنيانهم من القواعد فخر عليهم السقف من فوقهم وأتاهم العذاب من حيث لا يشعرون। অথচ তারা নিশ্চয়ই চক্রান্ত করেছে। অতঃপর আল্লাহ তাদের চক্রান্তের ইমারতের ভিত্তিমূলে আঘাত করেছিলেন। এরপর উপর থেকে তাদের মাথায় ছাদ ধসে পড়ে গেছে এবং তাদের উপর আযাব এসেছে যেখান থেকে তাদের ধারণাও ছিল না। শুধুমাত্র আগুনই প্রাকৃতিক দুর্যোগের একমাত্র কারণ নয়। আগ্নেয়গিরির উদগীরণে বের হয়ে আসে আগুন, ভূমিকম্পের প্রচণ্ডতায় জ্বলে ওঠে আগুন, কিন্তু আগুনই প্রাকৃতিক বিপর্যয়ের একমাত্র কারণ নয়। প্রাকৃতিক বিপর্যয়ের আরেকটি মহা কারণ হল পানি, মানব জীবনের অতি প্রয়োজনীয় এক উপাদান। নদী বা সাগরের পানি যখন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে যায় এবং এর অধিক বৃদ্ধির কারণে এক পর্যায়ে স্থলভাগে উঠে আসে, তখনই সৃষ্টি হয় বন্যা ও প্লাবন। পানি যত বৃদ্ধি পায় ক্ষতির পরিমাণ তত বেশি হয়। একইভাবে বন্যা এবং এ ধরনের ঢলের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্নাঞ্চল এবং উন্মুক্ত স্থানে বসবাসকারী লোকেরা, কেননা কোনো আড়াল না থাকায় তাদেরকে সরাসরি পানির প্রবল ধাক্কার মুখোমুখি হতে হয়। ছোট্ট জলাশয়ের যে পানিতে সূর্যের আলোর প্রতিবিম্ব সৃষ্টি করে অপরূপ দৃশ্যের, সেই পানি কখনো কখনো ফুঁসে ওঠে, ঢুকে পড়ে মানুষের বাড়িঘরে। দুর্গত ব্যক্তিদের সহায়তার জন্য খরচ করা হয় লক্ষ লক্ষ ডলার, কিন্তু এরপর আবার এবং বারবার হানা দেয় এই দুর্যোগ। এই শহরটির কথাই ধরুন, শুধুমাত্র এই শতাব্দীতেই এখন পর্যন্ত 7 বার শহরটি ব্যাপক ও ভয়াবহ বন্যার শিকার হয়েছে। শহরটি একাধিকবার ব্যাপক প্লাবনের শিকার হলেও ক্ষতি ও ভয়াবহতার দিক থেকে 1993 সালের বন্যা বা ঢলটি সৃষ্টি হয় প্রবল বর্ষণের কারণে। প্রচণ্ড ভারী বর্ষণের ফলে জমে ওঠা বিপুল পরিমাণ পানি সব খালি জায়গা ভরে যাওয়ার পর নিঃসরণের জায়গা না পাওয়ায় স্ফীত হয়ে ওঠে এবং একসময় প্রবল বেগে ঢুকে পড়ে ঘরবাড়িতে, ছত্রভঙ্গ করে দেয় মানুষকে এবং এলোমেলো করে দেয় আর সবকিছু। আর ঢল হল সেই পানি যা প্রচুর পরিমাণে বৃষ্টির ফলে উঁচু এলাকায় জমে, তারপর নিজস্ব নির্গমন পথ তৈরি করে প্রচণ্ড গতিতে পাহাড় বা টিলার চূড়া থেকে নিম্নভূমিতে নেমে আসে
এক পর্যায়ে নেমে আসা ধারাগুলো একসাথে মিলিত হয়ে প্রবল শক্তি নিয়ে মূল নির্গমন পথে বের হয়ে যায়। এ অবস্থায় এই বিপুল পরিমাণ পানির সাথে মিলিত হয় প্রচণ্ড শক্তি আর গতি, ফলে সৃষ্টি হয় ঢল। এই ঢল সৃষ্টি হয় আচমকা, থাকে অল্প সময়, কিন্তু ভাসিয়ে নিয়ে যায় বহু কিছু, বরং সবকিছুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون أفأمنوا مكر الله فلا يأمن مكر الله إلا القوم الخاسرون আল্লাহ ইরশাদ করেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের প্রতি আসমানী ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি তাদের কৃতকর্মের জন্য। 1993 সালের এমনই এক প্রবল ঢলে আমেরিকার এক শহরের 50 জন লোক প্রাণ হারায়। পানির প্রচণ্ড তোড়ে ভেসে যায় তারা। পানি প্রবাহের প্রচণ্ড তোড়ে ধ্বংস হয়ে যায় 40,000 ঘরবাড়ি এবং নিশ্চিহ্ন হয়ে যায় হাজার হাজার একর জমির ফসল। শুধু ব্যক্তি নয়, এ ঘটনায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায় এমন অনেক পরিবার যারা 1 শতাব্দীরও বেশি সময় ধরে এখানে বসবাস করছিল। এই বন্যার ভয়াবহতা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে, যেই বিপুল পরিমাণ পানি শহরের সড়ক ও অলিগলিতে ঢুকে পড়ছিল, তার পরিমাণ ছিল অনবরত 122 দিন ধরে ঝরতে থাকা বৃষ্টির পানির সমান, যা মাত্র একদিনে এবং একসাথে এই শহরের উপর ভেঙে পড়েছিল। এই অঞ্চলের একাধিক নদী এবং অসংখ্য নালা উপচে পড়েছিল, ফলে এমন বিপর্যয় সৃষ্টি হল যে 9টি স্টেটে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হল। এই প্লাবন বা বন্যা প্রবল তোড়ে ভাসিয়ে নিয়ে গেল গাছপালা, ঘর বাড়ি, যানবাহন এবং সবকিছুই। 2 সপ্তাহ পরে লোকজন যখন তাদের বাড়িতে ফিরে এলো, তখন তারা দেখল যে সেখানে কিছুই আর অক্ষত নেই। বন্যার মূল কারণ হল উপকূলীয় এলাকাগুলোর তাপমাত্রা বৃদ্ধি, কেননা প্রচণ্ড গরমের ফলে বিপুল জলরাশি বাষ্প হয়ে পরিণত হয় ঘন মেঘে, যার ফলে ঘটে ঘন বর্ষণ। ইন্ডিয়ার বম্বের কথাই ধরুন, কখনো কখনো এখানকার তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত পৌঁছে। এমনকি তাকালে মনে হবে সূর্যটা হয়তো বড়জোর 20 কি 30 হাজার ফিট উপরে আছে। এরপর এক সময় ঘন মেঘে ছেয়ে যায় আকাশ, বৃষ্টির সাথে প্রবল বেগে বাতাস বইতে থাকে, ফলে বাতাসের কারণে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যায়। এভাবেই উপকূলীয় এলাকা থেকে শুরু হল বৃষ্টি। এক সময় তা পৌঁছে গেল বম্বে শহরের প্রাণকেন্দ্রে। 1991 সাল প্রবল ভারী বর্ষণে রাস্তাঘাট ভরে উঠল পানিতে।